রাতকে করেছি আধার অন্ধকারচ্ছন্ন, ঘুমকে করেছি শান্তির বাহন। কেন করলাম কি জন্য বান্দা? দিনের আলোতে তুমি উপার্জনের জন্য, তুমি রিজিক অন্বেষণের জন্য বাইরে বের হবে। দিন শেষে সন্ধ্যাবেলা শরীরটা ক্লান্ত, এই ক্লান্ত শরীরে স্বস্তি দেওয়ার জন্য দরকার ঘুম। কারণ ঘুমকে করেছি শান্তির বাহন। রাতের বেলা ঘুমাবে, সকালবেলা উঠে দেখবে শরীরটা আগের মতোই সতেজ হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ঘুমটা আরামদায়ক হবার জন্য আল্লাহ তাআলা রাত্রিকে আধার করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, তারপরে মনে মনে চিন্তা করতেছি, মনের মধ্যে একটা তার আশা আছে। জীবনে হাজার দোয়া করেছি, কোনো দোয়া ফেরত দেয় নাই, সব দোয়া আল্লাহ কবুল করেছে। সুতরাং এই দোয়াও মিস হবে না। একবার যদি লাইগা যায় ব্যবসা জমজমাট। নেতৃবৃন্দ এসে হাজির। মুকুট যখন পরায় দিল, স্বর্ণের মুকুট পায়া বালাম ইবনে বাউরা দারুণ খুশি। টাটকা দোয়া শুরু, সবাই হাত উঠান। সবাই হাত উঠাইছে। সাধারণত খতিব সাহেব যখন জুমার দিন দোয়া করে, আমরা সবাই হাত উঠাই, মাথা থাকে নিচের দিকে, হাত উপরে, চোখটা থাকে বন্ধ। হুজুর একা একা দোয়া করে, আমরা কান দিয়ে শ্রবণ করি আর জোরে জোরে কি বলি বলেন? আমিন। এবার বালাম ইবনে বাউরা দোয়া শুরু করছি। রব্বানা যালামনা দোয়া শুরু। মাঝখান দিয়া যেই না বলছে, আল্লাহ এতগুলো তোমার বান্দা আমার সামনে হাজির, আমার দরবারে উপস্থিত। এই মানুষগুলো মুসা নবীর আচরণে অতিষ্ঠ, তার জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষগুলো আমার কাছে আসছে। দয়া করে আল্লাহ তুমি মুসা নবীকে ধ্বংস করো, এই মানুষগুলোরে বাঁচাও। বলতে দেরি, আওয়াজ বন্ধ হতে দেরি হয় নাই। লোকজন চিন্তা করতেছে দোয়া কি শেষ হলো নাকি। চোখ খুলে তাকায় দেখে ভয়ঙ্কর দৃশ্য। বালাম ইবনে বাউরা জবান বন্ধ হয়ে গেছে। বিশাল পীর সাহেব জবান বন্ধ, মুখের ভিতরে থাকা জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে। মুখ দিয়া ফেনকি দিয়া রক্ত বের হওয়া শুরু করেছে। আল্লাহ তাআলা এই ইতিহাস কোরআনের ভিতরে উঠায় দিয়া দুনিয়ার তামাম আলেম এবং আম জনতাকে জানায় দিলেন, এইরকম বালাম ইবনে বাউরার মতো সুবিধাবাদী কিছু ব্যবসায়িক পীর আলেম মুফতি আছে। জোরে বলুন, আছে না নয়? সাবধান হয়ে যান এদের থেকে। আমরা নামে দেখতেছি 18 কোটি মুসলমান, কিন্তু মূলত কোরআনের আয়নায় যদি চোখ রাখি দেখা যাবে 18 কোটি মুসলমান কেন, 1800 মুসলমানও পাওয়া যাবে না। সেই 1800 মুসলমান কারা, আর 18 কোটি বাকি নামধারী মুসলমান কারা, আজকে কোরআনের আয়নায় সব স্পষ্ট হয়ে যাবে আজকের এই আলোচনায়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইবলিস মুসলমান না কাফের? সবাই তো কইলেন না, মনে হয় ইবলিসের সঙ্গে একটু সম্পর্ক আছে ভালো। মুসলমান না কাফের? কোরআন আমরা পড়ি না তো এই জন্য মাথায় আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন একটু বলার চেষ্টা করুন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমি হুকুম দিলাম আদমকে সিজদা করো। আদমকে সিজদা দেওয়ার নির্দেশ যখন আল্লাহ দিলেন, সবাই আদমকে সিজদা দিল। কিন্তু সিজদা তো দিল না একজন, তার নাম কি বলেন? সে কি আল্লাহর বিধান লঙ্ঘন করলো নাকি করলো না? আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেললো। আল্লাহর একটা বিধান লঙ্ঘন করার কারণে তাকে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিলেন। তার উপাধি আল্লাহ দিয়ে দিলেন। কি উপাধি? যারা পারেন বলুন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। ইবলিস কাফের। ফতোয়াটা কার? সবাই বলেন কার? আল্লাহ। হুকুম অমান্য করছে কয়টা? একটা। আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী ছিল, নাম তার ইবনে খাতাল। টাঙ্গাইলবাসী, সব কথা মেমোরির মধ্যে সেভ রাখতে হবে। জীবনে ওয়াজ তো আমরা অনেক শুনি, কিন্তু আজকের ওয়াজটা অতি গুরুত্বপূর্ণ। কারণ হলো
দাবি করি আমরা মুসলমান, কিন্তু জীবনে এমন কিছু কথা আছে যেই কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এমন কিছু কাজ আছে যেই কাজ করলে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। একটু মিসাল না দিলে কেমন হয়? আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল তিনি ইসলাম গ্রহণ করলেন। ওই সাহাবী ইসলাম গ্রহণের পর আমার নবীর দরবারে যখন ঘন ঘন যাওয়া আসা করে, আবু জেহেলের কানে খবর চলে গেল ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছে। যাও ইবনে খাতালকে ধরে আনো। ইবনে খাতালকে আনা হলো। জিজ্ঞেস করলেন, রে ইবনে খাতাল, তুই নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করেছিস? হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি। এমন সন্দেহভাজন ভাবে তুমি প্রশ্ন করছো কেন? অবাক হওয়ার তো কোনো কারণ নাই। আমি আল্লাহর দিন গ্রহণ করেছি, কাউকে ডরাই না। যেরকম আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু জেহেল ইবনে খাতালের চোখে চোখ রেখে বলল, ইবনে খাতাল, তুই কি জানিস নাকি মুহাম্মাদের দিন যদি না ছেড়ে দিস তাহলে তোর মক্কা নগরীতে যে ব্যবসা আছে এই ব্যবসা লন্ডভন্ড করে দেওয়া হবে। মক্কা নগরী ব্যবসা করতে পারবি না, দোকানটা আগুন দিয়ে জ্বালায় দেব। ইবনে খাতাল সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে দিলেন, তার কথার উপরে পাল্টা কথা জুড়ে মারলেন। ও আবু জেহেল, শুনে রাখ, আমি আমার শুধু দোকান কেন, আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করব, কিন্তু আল্লাহর দিন ইসলাম আমি ছাড়তে পারবো না। এত ত্যাগী একজন সাহাবী, শেষ তার মৃত্যু হয়েছে মুরতাদ হয়ে। কি হয়ে? কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত আস্তে বলতেছেন, জোরে কর নাউজুবিল্লাহ। এখন আমরা আছি মুসলমান, আমাকে ঈমান কবে গেছে না গেছে, আসেন একটু কথা বলি, কষ্ট হবে না তো আপনাদের? ওই সাহাবীর ঈমান কেমনে চলে গেল, কেমনে মুরতাদ হলেন শোনেন। আমার বন্ধুগণ, সেই সাহাবী ইবনে খাতাল বাড়ির দিকে রওনা করলেন। ইতিমধ্যেই খবর কানে চলে আসলো ইবনে খাতালের দোকানটা আগুন দিয়ে জ্বালায় শেষ করে দেওয়া হয়েছে। ইবনে খাতাল ইসলাম ছাড়লেন না। বাড়িতে গিয়ে নিজের আদরের 3টা কন্যা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলছেন, মেয়ে আমার, আমি ইসলাম গ্রহণ করেছি, সত্য দিন গ্রহণ করেছি, তোমরাও গ্রহণ করো, দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে। 3 মেয়ে জবাব দিল, আব্বাজান, আপনি যে রাস্তা ধরবেন আমরাও সেই রাস্তা ধরব। পাশের রুম থেকে বিবি এসে চোখগুলো বড় বড় করে বলতেছে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। অন্য রুম থেকে ইবনে খাতালের মা এবং বাবা বের হয়ে বলতেছে, এই বাড়িতে ইবনে খাতাল তোর জায়গা হবে না, বাড়ি থেকে বের হয়ে যা, ইসলাম ছাড়বি তুই বাড়িতে জায়গা হবে, ইসলাম ছাড়বি না জায়গা হবে না। ইবনে খাতাল জবাব দিয়ে দিলেন, আমি আমার আল্লাহর জন্য, নবীর জন্য, আমি আমার আদরের সন্তান 3টা সন্তানকে ছেড়ে দিতে পারবো, আমার স্ত্রী, মা, বাবা, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে যাব, কিন্তু ইসলাম ছাড়বো না। নবীর নির্দেশে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পর ইবনে খাতাল তার একটা দায়িত্ব ছিল, তিনি তো উচ্চাঙ্গের একজন শিক্ষিত সাহাবী ছিলেন। উচ্চ শিক্ষিত সেই সাহাবী আমার নবীর কাছাকাছি সব সময় থাকতেন। নবীর উপরে যে কোরআনের আয়াতগুলো নাজিল হতো, ওহী লেখক একজন সাহাবী তিনি ছিলেন। ওহী লেখক সাহাবীদের মধ্যে তার নামও পাওয়া যায়। কিন্তু ইবনে খাতালকে পরবর্তীতে কাফেররা প্রস্তাব দিল, ইবনে খাতাল তুই তো অত্যন্ত জ্ঞানী, তোর জ্ঞান কোথায় আর মুহাম্মদের জ্ঞান কোথায়? মুহাম্মদ তো নিরক্ষর, সে তো পড়তে জানে না, সে তো লিখতে জানে না, দুনিয়ার কোন কলেজ ইউনিভার্সিটিতে সব পড়াশোনা করে নাই, কিন্তু সেই মূর্খ মুহাম্মদের কাছে তুই কেমনে তার গোলাম হয়ে গেলি, তাকে নবী হিসাবে গ্রহণ করে ফেললি। সঙ্গে সঙ্গে ইবনে খাতাল মনে মনে চিন্তা করতেছে, আসলে আমি তো বড় জ্ঞানী, মুহাম্মদ তো লিখতে জানে না, পড়তে জানে না, কিন্তু আমার নবী কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয় নাই, কারণ আমার নবীর যিনি শিক্ষক ছিলেন, হাতটা উঁচু করে দেখায় দিয়া বলেন তিনি কে? সবার হাত ওঠে নাই দেখতে পাচ্ছি, বলেন কে?
হাত নামান। কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী আমার নিজের মন গড়া কোনো কথা তিনি বলতেন না। আল্লাহ যতক্ষণে তাকে সিগন্যাল না দিতেন ততক্ষণ তিনি কোনো কথা বলতেন না। কারণ আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন নিজেই বলেন, নবী তো নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে মস্তিষ্ক প্রসূত বানোয়াট কোন কিচ্ছা কাহিনী তার জীবনে এক সেকেন্ডের জন্য বলেন নাই। তিনি যখন যা বলেছেন কার নির্দেশে বলেছেন? সবাই তো বলেন এই পাশে ঘুমায় গেছে, সবাই বলেন তিনি কার নির্দেশে কথা বলতেন? যুবক ভাইদের জন্য কিছু কথা আছে। কারণ হলো হিলফুল ফুজুল মানব কল্যাণ ফাউন্ডেশনের যে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, এর মধ্যে আমি একটা ভুল লক্ষ্য উদ্দেশ্য পেয়েছি। কয়টা? একটা। আমি ধরাই দেব, বলবো বিষয়টা। বলার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, যুবকরা সবসময় অ্যালার্ট থাকতে হবে। কারণ যুবকদেরকে নিয়ে কিছু কখন কোন কথা বলবো হয়তো হারায় যেতে পারে। অনেকেই আলোচনায় বসে থাকতে থাকতে ওয়াজ শুনতে শুনতে গার্লফ্রেন্ডের সঙ্গে সেটিং করে। এত আসতে বলতেছেন মনে হয় এই এলাকায় নাই। চিল্লায় কান আছে না নাই? জান, তুমি কি জানো আমি ওয়াজ মাহফিল আসছি, বিশাল সওয়াবের কাজ। এদিকে কোনো হুঁশই নাই কি কথা হচ্ছে, ওইদিকে সেটিং করে সব বড়ায় ফেলতেছে। আছে না নাই? আছেন কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখা দেন। দেখছেন অবস্থা? দেখছেন অবস্থা? মনোযোগ আছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই সাহাবী ইবনে খাতাল মনে মনে চিন্তা করতেছে, আরে মুহাম্মদ তো মূর্খ। নাউজুবিল্লাহ বলবেন না? স্পিরিট নাই মনে হয়। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইবনে খাতালকে প্রস্তাব করা হলো। কাফের মুশরিকরা প্রস্তাব দিলেন, ও ইবনে খাতাল, তুমি তো উচ্চ শিক্ষিত একজন মানুষ, তোমার চাইতে জ্ঞানী লোক তো আরবের জমিনে আর কেউ নাই। তুমি কেন মুহাম্মদের কাছে থাকবা? মুহাম্মদের কথার তার গোলাম হয়ে থাকবে। সুতরাং ইবনে খাতাল, তুমি মক্কায় ফেরত আসো, তোমাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। ও ইবনে খাতাল, তুমি কি জানো ইসলাম গ্রহণের কারণে তোমার বিবিকে তুমি হারিয়েছো, তোমার সন্তানকে হারিয়েছো, ব্যবসা হারিয়েছো, কিন্তু যদি ইসলাম ছেড়ে দাও তাহলে ইবনে খাতাল এ আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে। ও ইবনে খাতাল, রাতের বেলা তোমার সে আরামের বিছানায় তোমার মনোরঞ্জনের জন্য আরবের সুন্দরী নারীকে প্রেজেন্ট করা হবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। ইবনে খাতাল লোভে পড়ে গেলেন। কথাই তো আছে, লোভে পাপ, পাপে কি হয়? চিল্লায় কন পাপে কি? ইবনে খাতাল নবীকে ছেড়ে দিয়া মদিনা ছেড়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কায় যাওয়ার পর সেই মক্কার কাফের মুশরিকদের কলিজার মানুষ হওয়ার জন্য, তাদের কলিজার ভিতরে ঢোকার জন্য তিনি করলেন কি, কাফেররা ইসলামের যতটা ক্ষতি করতে না পারছে, আমার নবীর বিরুদ্ধাচরণ যতটা কাফেররা করতে না পারছে, তার চেয়ে বেশি নবীর বিরোধিতা করলেন ইবনে খাতাল। চিল্লায় কর নাউজুবিল্লাহ। ইবনে খাতাল কাফেরদেরকে খুশি করার জন্য, তাদের কলিজার মধ্যে জায়গা করে নেবার জন্য তিনি করলেন কি, কাবার চার দেওয়ালে এক পাশে লিখলেন মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, আরেক পাশে লিখলেন মুহাম্মদ মূর্খ, আরেক পাশে লিখলেন মুহাম্মদ জাদুকর, আরেক পাশে লিখলেন মুহাম্মদ নারী পিপাসু। ঈমান আছে না গেছে? চিল্লায় কোন আছে না গেছে? শেষ।
আমার দেশের সিস্টেমটা দেখেন, ইবনে খতালের মতো কিছু মুনাফিক মুসলমান আমার দেশেও আছে না নাই? নেত্রীর মনের মধ্যে জায়গা করে নেবার জন্য সংসদে দাঁড়ায় বলে হযরত শেখ হাসিনা। কথা কয় না? ভুলে গেছেন? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কত নাটক দেখলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মমতাজ কি কোনো সমস্যা নাকি পিছনে? কি হলো? আচ্ছা, সবাই এদিকে তাকান। সবাই এদিকে তাকাইছেন? আলোচনা চালাবো। আমার বন্ধুগণ, কিছু কিছু মানুষ আছে মনে মনে চিন্তা করে ইসলামকে যতটা আঘাত দেওয়া যাবে ততটা সেকুলার নেতৃবৃন্দের কলিজার মধ্যে আমার জায়গা হবে। এরকম কিছু ধারণা করার মতো কিছু সামসানাতা আছে না নাই? আমার বন্ধুগণ বলে কি, মদ বিক্রেতারা মদ পান করে না, যারা মদ বিক্রি করে তারা মদ খায় না, আবার যারা ধর্ম ব্যবসায়ী তারা ধর্ম পালন করে না। মানে কেন জানি সব উল্টা পাল্টা কথা। মানে উনি চিন্তা করতেছে বড়দের চোখে একটু যেন তিনি ভালো হতে পারে, কিন্তু ভালো হতে গিয়ে কি বলতেছে, আসলে ওভারলোড বোতল খাইছে কয়েক লিটার। আস্তে খাবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা ক্লিয়ার। ইসলামকে নিয়ে আঘাত করে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আজ হোক কাল হোক বংশ শুদ্ধ নির্মূল হবে। ওয়াদা কার? চিল্লায় বলতে হবে কার? ওরা না হয় হেলিকপ্টারে চড়ে পালিয়ে গিয়েছে, এবার যদি কেউ ইসলামকে নিয়ে আঘাত করে হেলিকপ্টারে ওঠার সুযোগ পাবে না। এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, মূল কথা হলো সেই ইবনে খতাল কাফেরদের কলিজার মধ্যে জায়গা করে নেবার জন্য, তাদের মানে প্রিয় হবার জন্য তিনি নবীর বিরুদ্ধে অবস্থান নিলেন। নবীর কানে খবরটা চলে গেল, নবী দারুণ কষ্ট পেলেন। আহারে, কি করে বসলি? সম্মানিত ভাইয়েরা, নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় তার তো ঈমান শেষ, মুরতাদ। মুরতাদদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান হলো কিতাল। কি করতে হবে? কতল করতে হবে। তখন তো কতল করবেন কেমনি? ক্ষমতা নাই। যখন নাকি নবীকে আল্লাহ তাআলা মক্কা বিজয় করার তৌফিক দিয়ে দিলেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার নবী নির্দেশ দিলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছিল। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পর আমার নবীজি 19 জনের একটা লিস্ট তৈরি করলেন, যারা ইসলাম গ্রহণ করেছে, আবার পরবর্তীতে কাফেরদের সঙ্গে হাত মিলিয়ে ইসলামের গোড়া কাটার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। এই সমস্ত নামধারী মুনাফিকদের লিস্ট তৈরি করলেন। নবীজি নির্দেশ দিলেন, এদেরকে যেখানে পাবে গ্রেফতার করো, কিতাল তাদের উপরে কার্যকর করো। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, আল্লাহর বিধান যদি এটা যদি ইসলামী রাষ্ট্র হতো, যেই লোকটা যেই নেতা বলেছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সে তো মুরতাদ হয়ে গেছে, এটা তো পরিষ্কার। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মানুষের চেহারার মধ্যে তাকালে বোঝা যায় কে মুসলমান, ঠিক কিনা বলেন? চেহারার মধ্যে তাকালে
গুনাহের একটা মানে একটা সাইনবোর্ড ক্লিয়ার হয়ে যায়। মুসলমানের চেয়ারের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, মানে চেহারাটাই কেন জানি ঠাকুর ঠাকুর, আছে না নাই? আবার বলে কি কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতির সম্পর্ক আছে না নাই? কোরআনটা তো জীবনে পড়িস নাই বেটা, কথাগণ ঠিক কিনা? আদর্শ রাজনীতি যদি কেউ করতে চায় এই কোরআন থেকে ফর্মুলা নিতে হবে। কেউ যদি বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি তার ঈমান নাই। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো বলে বলে 53 বছর ওরা চুরির সেঞ্চুরি করেছে, কথা কয় না? এই সমস্ত কথা বলে বলে ধর্মকে অপব্যাখ্যা করে করে জঙ্গি তোকমা দিতে দিতে ওরা এদেশের সব কিছু স্বপ্নের মতো চুষে চুষে খাইছে। মেম্বার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী পর্যন্ত এক একটা হাইব্রিড সোর। কথা যদি ঠিক থাকে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সংসদের ভাষণ মানুষ শোনে না। এখন তো সংসদের ভাষণ আর নাই, কি শুনবে? কারণ সংসদে যেগুলো চেয়ারে বসে আছে সবগুলো এক একটা চোর, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশে পবিত্র এই সংসদ ভবনে, যেই সংসদ ভবন শহীদদের পবিত্র রক্ত দিয়ে পরিষ্কার করা হয়েছে, এই পবিত্র সংসদ ভবনে আগামী তার কোনো চোর আমরা দেখতে চাই না, বেনামাজি দেখতে চাই না, ইসলাম বিরোধী কোন অপশক্তিকে চেয়ারে দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা সংসদ ভবনের চেয়ারগুলোতে তাদেরকেই দেখতে চাই যাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, যাদের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে। এমন দৃশ্য দেখতে চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহ আল্লাহ বসুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর ভুল করা যাবে না, আর ভুল করা চিল্লায় কোন যাবে না। এই হক কথাগুলো আমরা কোরআনে মাহফিলে বলি বিধায় তাফসীর মাহফিলগুলো ওরা বন্ধ করতে চায়। আমার ভাইয়েরা, মক্কা বিজয় হয়ে গেল। নবীর নির্দেশে ইবনে খাতালকে কাবার চত্বরে জবাই করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। যেই লোকটা নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল, অপরাধ হলো নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঈমান আছে না গেছে? এবার আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন পীর বুজুর্গ আল্লাহর ওলির ইতিহাস কোরআনের মধ্যে বলেন নাই। শুধুমাত্র একজন ওলির কথা পাওয়া যায়। কয়জন? আরো জোরে বলেন কয়জন? সূরা আরাফ 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত পড়েন, তাফসীর বাড়িতে খুলে দেখে পড়েন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলির কথা বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ একটু কম হলো মনে হয়, একটু জোরে বলি আল্লাহু আকবার। কোরআনে ওলির কথা আছে কয়জন? চিল্লায় কোন কয়জন? বাড়িতে গিয়ে দেখবেন 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 175। মনে থাকবে তো? মনে থাকবে? সূরার নাম কি? সবাই কোন? কত নাম্বার? কত নাম্বার সূরা? 7 নাম্বার। আয়াত নাম্বার কত? 175। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান
মহান রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, বনি ইসরাইল যুগে একজন বিখ্যাত বুজুর্গ ছিল, বিশাল বড় পীর সাহেব, তার নাম হলো বালাম ইবনে বাউরা। টাঙ্গাইলবাসী চিৎকার মেরে বলুন তো পীর সাহেবের নাম কি? এই তো বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ তিনি শুধু আল্লাহর ওলি ছিলেন না, তার আরেকটা উপাধি ছিল, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তো তাকেই বলা হয়, ডানে বামে পেছনে সামনে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনারা জানেন। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না, জীবনে যা দোয়া করে আল্লাহ তাই মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, তার হাতে হাত রেখে তার কাছে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। সেই বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা, তার যুগে বনি ইসরাইল যুগে, সেই যুগের রাষ্ট্র চলতো মানুষের তৈরি করা আইন দিয়া। এখন বর্তমান আমাদের রাষ্ট্র চলে আল্লাহর আইনে না মানুষের আইনে? সেম ক্যাটাগরি। বিখ্যাত বুজুর্গ, তার দরবারে হাদিয়া তোহফা যেন বিপুল হারে, যেন ব্যাপক হারে যেন তার দরবারে হাদিয়া তোহফা আসে। এই জন্য তিনি একটা কৌশল খাটালেন, সেটা হলো তিনি বলে দিলেন, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী নয়। তবে আমার বন্ধুগণ একটু লক্ষ্য করুন, আমার দেশে এমন কিছু কিছু ইমাম সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব আছে, বড় বড় মাদ্রাসার অধ্যক্ষ, মুহতামিম আছে, যারা বলে আমি কোনো রাজনীতি করি না। আছে না নাই? কেন বলে, কি জন্য বলে জানেন কি? মূল কারণ হলো ক্ষমতায় কে যাবি যা বাবা, আমার দরবারের হাদিয়া যেন বন্ধ না হয়, জীবনে যেন আমারে মামলা খাওয়া না লাগে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? হক কথা বলতে চায় না, অথচ একজন আলেম হিসাবে, কোরআনের ধারক বাহক হিসাবে আপনার অবস্থান ক্লিয়ার করা দরকার। আমি দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা কোনো মতাদর্শ আমি মানি না। তবে আল্লাহর মনোনীত দল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলামের রাজনীতি আমি করি, ওই দলেরই আমি একজন কর্মী। এই কথা স্পষ্ট করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এইটা যদি কেউ স্পষ্ট না করে অবশ্যই সে মুনাফিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, মুনাফিকরা নিজের অবস্থান ক্লিয়ার করে না, কারণ হলো তারা উভয় পক্ষের কাছ থেকে সুবিধা নিতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই ইবনে খাতাল, সেই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, তার দরবারে সরকারি দলের নেতৃবৃন্দ সহ বিরোধী দলের নেতৃবৃন্দ সবাই তার কাছে এসে দোয়া নিতে যায়। কারণ হলো হুজুর যা দোয়া করবে ওই তো উপাধি মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করবে কবুল করবে কে? সবাই তো পায় না, জিমাই গেছেন, কবুল করবে কে? উনিও কম বুদ্ধিমান নয়, উনি আবার দোয়া করে তার জন্য যার থেকে হাদিয়া বেশি পাওয়া যাবে। বুঝতে পারেন কথা? যে হাদিয়া বেশি দিবে তার জন্য দোয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া। আরো একটা কথা বলে রাখি, 100 বছরে পৃথিবীতে একটা করে মুস্তাজাবুদ দাওয়া। এই পৃথিবীতে যিনি পাঠান, আওয়াজ করে বলুন তিনি কে? ওই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন বালাম ইবনে বাউরা। আমি মনে করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যা বলছিল জেলখানায় যাওয়ার আগে এবং জেলে থেকেও যা বলে গেছে, সব সূর্যের আলোর মতো বাস্তবে রূপ নিয়েছে, সব সত্য হয়ে গেছে। তিনি বলেছিলেন, যদি
এই ইসলাম বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে যদি মোকাবেলা করতে না পারো, এমন কালো ঘন অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। আমরা 17 বছর শুভে সাদিক দেখি নাই, অমাবস্যার রাত দেখেছি। কথা বলুন ঠিক কিনা? উনি এই কথাও বলেছেন, যদি শক্ত হাতে যদি দমন করতে পারো, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আর যদি মৌলবাদীরা যারা মূলে আছে, আমরা কোথায় আছি? গোড়ায়। আমরা কোথায়? আগাবাদী যারা ওরা আছে কোথায়? আগায়। তিনি বলেছিলেন, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে যদি মূলে যদি একটা ঝাঁকা মারো, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে চলে যাবে। তাই কিন্তু হয়েছে। কারণ পাকিস্তানের রাজাকার বলে যাদেরকে তোকমা দেওয়া হয়েছিল, কেউ পাকিস্তানের আশ্রয়ে পালিয়ে যায় নাই। যারা দিল্লির রাজাকার তারাই দিল্লিতে বসে আছে। হাত তোলা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাতি কোনোদিন এদেরকে ক্ষমা করবে না। আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা সকাল সকাল দেখলেন তার দরবারে বিরোধী দলের নেতৃবৃন্দ সহ সরকারি দলের নেতৃবৃন্দ একজোট হইয়া ঐক্যবদ্ধ হয়ে সবাই সকাল সকাল দরবারে হাজির। হুজুরকে বলতেছে, হুজুর একটা দোয়া করতে হবে। দোয়া কি আলাদা দুজনের জন্য না? একটাই দোয়া আমাদের সবার জন্য লাগবে। কি দোয়া বলো? সরকারি দল বিরোধী দল দুই দলের নেতৃবৃন্দ এবার বলতেছে, মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাওরা পীর সাহেব হুজুর দোয়া করেন যেন আল্লাহ তাআলা মুসা নবীকে দুনিয়া থেকে যেন ধ্বংস করে। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কর। কেন কেন এই দোয়া কেন? নেতৃবৃন্দ এবার বলতেছি, সেই মুসা নামী লোকটা নিজেকে নবী দাবি করতেছে, সে তার খোদার দিকে মানুষদেরকে আহ্বান করে, আর তার কথার মধ্যে এমন জাদুর মতো আকর্ষণ, যেই শোনে সেই পাগল হয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। আরে পাগল তো হবে। নবীরা নিজেদের মন গড়া কোনো কথা বলে না। নবীরা কথা বলে যেই কথা আল্লাহ বলতে বলছে সেই কথা। আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা আছে? সত্য কথা তো মানুষ মানবেই। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা জিজ্ঞেস করলেন, মুসা নবীকে আল্লাহ ধ্বংস করবে, তার বিরুদ্ধে দোয়া করব। ওরা ঠিক জায়গা মতো আসছে। কারণ এই মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাওরা যদি দোয়া করে, মুসা নবী দুনিয়া থেকে ধ্বংস হবে। জায়গা মতো আসছে। বিখ্যাত বুজুর্গ তিনি এবার চিন্তা করতেছে, সর্বনাশ, নবীদের মর্যাদা তো আকাশ চুম্বি, কোথায় পীরের মর্যাদা, ওলির মর্যাদা, আর কোথায় নবীর মর্যাদা? জিজ্ঞেস করতে চাই, বলেন তো পীরের মর্যাদা ওলির মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। কারণ নবীরা নিষ্পাপ, নবীরা নিজেদের মন গড়া কোনো কথা বলেন না। সকল পাপ থেকে তাদেরকে বাঁচানোর দায়িত্ব যিনি নিয়েছেন, চিল্লায় বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই বিখ্যাত বুজুর্গ মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, এমন নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য তোমরা আবদার করছো যার পাওয়ার অনেক বেশি। মনে মনে ভাবতেছে, তার মনের মধ্যে শয়তানিও ঢুকে গেছে। আল্লাহ সেই কথা বলে দিচ্ছেন, বান্দা শোনো, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলেন, সেই বালাম ইবনে বাওরা তাকে আমি দিয়েছিলাম আতাইনাহু আয়াতিনা, আমার পক্ষ থেকে আয়াত ওহির জ্ঞান আমি তাকে শিক্ষা দিয়েছিলাম। এই আকাশের নিচে সবচেয়ে বড় জ্ঞানী ছিল মুসার পরে সেই বালাম ইবনে বাওরা। এবং আমি আল্লাহ তাআলা তাকে যে শিক্ষা দিলাম, এত জ্ঞানী একজন, উচ্চ জ্ঞানী একজন মানুষ, জ্ঞানের অহংকারে
ফাআতবাহু শাইতান, শয়তানের ধোকায় পড়ে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো, জীবনে তো বহু দোয়া করছি, মুসার বিরুদ্ধে যদি দোয়া করি আর যদি লাইগা যায় তাহলে মুসা দুনিয়া থেকে বিদায় নেবে, আমার দরবারের ব্যবসা জমজমাট হয়ে যাবে। এরকম ব্যবসায়িক পীর আমার দেশে আছে না নাই? শহীদ আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হলো কোরআনের হক কথা বলার জন্য। যখন আলেমদেরকে একাধারে বন্দী করা হয়, মামুনুল হককে গ্রেফতার করা হলো নারী কেলেঙ্কারির মিথ্যা নাটক সাজায়া। এরপরে মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হলো। এক শ্রেণীর পীর সাহেব দরবারে বসে বসে মন্তব্য করত, দোষ না করলে কি জেলখানায় যায় নাকি? যারা বলেন ঠিক কিনা? এই সমস্ত পীর সাহেবদেরকে আমরা কখনো দেখি নাই যে নবীর বিরুদ্ধে শাহবাগের নাস্তিকরা বাজে মন্তব্য করেছে, পীর সাহেব তার দরবার থেকে একটা হুঙ্কারও ছাড়ে না। এরপরে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে আমার বোনদেরকে হেজাব পরে পরীক্ষার হলে ঢুকতে বাধা দেওয়া হলো, নোটিশ জারি করা হলো, হেজাব পরে মুখ ঢেকে কেউ পরীক্ষার হলে যেতে পারবে না। কথা বলে না? সেই দিন আমার বোনেরা বলেছিল, দুনিয়ার এই সার্টিফিকেট থুতু মারলাম, আল্লাহর বিধান পর্দাকে গ্রহণ করে নিলাম, একদিন আল্লাহ তোদের দেখে নিবে। সময় বেশি দিন যায় নাই, মাত্র 7 মাসের মাথায় বংশশুদ্ধা ভারতে পালিয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পর্দার বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত শিক্ষা সিলেবাসে একটা ঘটনাও ঢুকায় দিল। কি ঘটনা? দুইটা পর্দা করে দুইটা মেয়ে রাস্তায় চলতে নিয়ে হোঁচট খায়া, তারা ওই পর্দার ওই বোরকার মধ্যে প্যাঁচ খায়া রাস্তায় পড়ে গেছে, ট্রাক এসে ডলে দিয়ে চলে গেছে। মানে শিক্ষা দিচ্ছে যে পর্দা করা আসলে তোমাদের জন্য ক্ষতি। পর্দা করলে রোড অ্যাক্সিডেন্ট হয়, তারপর ড্রেন পার হবা, ওখানে পিছলে পড়ে যাবা। পর্দার এইসব বিভিন্ন ক্ষতি তুলে ধরতেছে। আরে বেটা, পর্দা করলে সবচেয়ে বড় ক্ষতি, ধর্ষণের হাত থেকে রেহাই পাবে নারী জাতি। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? শুধু তাই নয়, পর্দা করলে জাহান্নামের আগুন থেকে আমার মায়েরা রক্ষা পাবে। আমার মাদেরকে নির্লজ্জ বানানোর জন্য ওরা বিভিন্ন কাহিনী ঢুকায় দিল। শেষ পর্যন্ত আমরা বলতে চাই, আমরা সেদিন বলেছিলাম, আরে আল্লাহর বিধান তো আমরা ওইভাবে মেনে নিয়েছি যে আল্লাহর বিধান পালন করতে নিয়া পর্দার বিধান মানতে গিয়ে যদি টাকের নিচে যেতে, ওইটা তো শহীদি মৃত্যু। এই মৃত্যু আমরা 1000 বার কামনা করি। হাত তোলা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পীর সাহেবরা সেদিন কিছু বলে নাই, কোনো প্রতিবাদ নাই তাদের। এরকম কিছু পীর আছে না নাই? সবাই তো কইলেন না, আছে না নয়? সম্মানিত বন্ধুগণ, সেই বালাম ইবনে বাওরা এবার মনে মনে চিন্তা করতেছে, দোয়া করলে ক্ষতি কি? দরবারে, মুসার দরবারে যে হাদিয়াগুলো যাইতো ওগুলো আমার কাছে আসবে, ব্যবসা তো আরো জমজমাট। নেতৃবৃন্দ কি বিদায় দিলেন, যাও দোয়া করে দেব। সবাই তো জানে বালাম ইবনে বাওরার কাছে দোয়া নিতে গেলে রাতের মধ্যে কবুল হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে বনি ইসরাইলের বাজারে মুসা নবী তার সদল বল নিয়া কালেমার দাওয়াত দিচ্ছে, মানুষ দলে দলে তার দাওয়াত গ্রহণ করে নিচ্ছে। নেতৃবৃন্দের মাথা গরম। বালাম ইবনে বাওরার দরবারে গেছে, যার পর বলতেছে, হুজুর দোয়া তো করেন নাই, মুসা তো আগের মতোই, সে তো বুক উঁচু করে তার খোদার দিকে মানুষদেরকে আহ্বান করে। আমার বন্ধুগণ, বালাম ইবনে বাওরা এবার বলতেছে, মুসা নবী তো যেমন তেমন নবী নয়, তার ব্যাপারে আমি একটু ভাবতেছিলাম রাতের বেলা দোয়া করা যাবে কি যাবে না। এই জন্য রাতটা আমার সময় লেগে গেছে, আমি দোয়া করব, সমস্যা নাই, তোমরা যাও। নেতৃবৃন্দ দরবার থেকে বের হয়ে মনে মনে চিন্তা করতেছে, না রে, বালাম ইবনে বাওরা পীর সাহেব দোয়া করবে না, কারণ হলো হাদিয়া তার মন মতো হয় নাই। যাও, সবচাইতে বড় ধরনের কিছু হাদিয়া উপহার দিতে হবে। কি হাদিয়া? আমাদের বনি ইসরাইলির সবচেয়ে বড় হাদিয়া হচ্ছে, আমাদের আগের যুগের একটা মুকুট ছিল, স্বর্ণের মুকুট। এই স্বর্ণের টুপি বা স্বর্ণের মুকুটটা বালাম ইবনে বাওরাকে যদি দেওয়া হয় তাহলে সে খুশি হয়ে যাবে।
এত বিশাল পরিমাণের একটা হাদিয়া পেয়ে অবশ্য টাটকা দোয়া করে দেবে। যা ভাবা তাই কাজ। এদিকে টুপি আনতে গেছি, সেই স্বর্ণের টুপি, স্বর্ণের মুকুট। আর বালাম ইবনে বাওরা মনে মনে ভাবতেছে, মুসা নবী তো যেমন তেমন নবী নয়, সে তো ডাইরেক্ট কথা বলে কার সাথে? সবাই তো বললেন না কার সাথে? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। আমার বন্ধুগণ, কেমনে কথা বলে একটু মেসাল না দিলে কেমন হয়? একদিন গুরুত্বপূর্ণ একটা অভিযানে বের হয়েছেন, গুরুত্বপূর্ণ 4 দিনের সফরে তিনি বের হয়েছেন। কোন কোন বর্ণনায় এসেছে 7 দিনের সফর। এই সফরে বের হয়, শরীরটা ক্লান্ত হয়ে গেছি, বারবার জিমানি আসতেছে ঘোড়ার পিঠে, তিনি সোয়ার হয়েছেন কিন্তু বারবার জিমানি আসে, বারবার শুধু তিনি ঝিমাচ্ছেন, শরীরটা ক্লান্ত। একটা পর্যায়ে তিনি বিরক্ত হয়ে আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ তাআলা, এত জিমানি আসে, এত ঘুম আসে, শরীরটা ভীষণ ক্লান্ত, এই জন্যই বুঝি, কিন্তু কথা হলো তোমার কি ঘুম নাই নাকি? তোমার কি শরীরে কোনো ক্লান্তি নাই নাকি? কি না প্রশ্ন! আল্লাহু আকবার। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব না দিয়া মুসা নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, মুসা, তুমি ঘোড়ার পিঠ থেকে নামো, তোমার যে একটা থলে আছে ওই থলের ভিতর থেকে তোমার পছন্দের গ্লাসটা বের করো, ওই কাচের পাত্র ভরে তুমি পানি নাও, এরপরে গ্লাস হাতে নিয়া পানি নিয়া তুমি দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম এবার বলতেছে, আল্লাহ, জিজ্ঞেস করলাম তোমার ঘুম আছে না নাই? হ্যাঁ অথবা না বললেই তো জবাব হয়ে যায়। ঘোড়ার পিঠ থেকে নামতেই হবে কেন? গ্লাসটা নিতেই হবে কেন? আর পানি নিয়ে দাঁড়ায় থাকতে হবে কেন? এত ভেজাল করার কি দরকার? আল্লাহর সঙ্গে কেমন গুড রিলেশন থাকলে এরকম প্রশ্ন করা যায়? জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, মুসা, এই প্রশ্ন তোমার আমার সঙ্গে কনভারসেশন শুধুমাত্র তোমার আমার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এই কথাটা আমি আমার প্রিয় নবী, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাজিল করা সেই কোরআনের মধ্যে এই ঘটনা আমি সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। এই ঘটনা আমি আমার প্রিয় নবীর, শেষ নবী, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এটা একটা ইতিহাস হিসাবে রাখতে চায়। তারা এই ইতিহাস শুনবে, এই ইতিহাস পড়বে, এখান থেকে তারা শিক্ষা নেবে। তাদের রবের কোনো ক্লান্তি নাই, কোনো ঘুম নাই। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, হাতে নিলেন গ্লাসে নিলেন পানি। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ঘুম, যা মুসারে ধর। যেই না ধরছে, বলেন তো, যদি ঘুম ধরে এই গ্লাস কি আমার নিয়ন্ত্রণে থাকবে না নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেই না ঘুম ধরছে, গ্লাস নিয়ন্ত্রণের বাইরে গেছে, হাত থেকে গ্লাস পড়ে গেছে, গ্লাস কাঁচ ভাঙ্গার যে একটা শব্দ, আটকে উঠলেন, চমকে উঠে দেয় গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, আল্লাহ, এটা কি হলো? জবাব তো এখনো পেলাম না। আল্লাহ জানায় দিচ্ছেন, সবাই বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرب الله أكبر আমার বন্ধুগণ এটা এই আয়াতটার নাম কি বলেন? সবাই তো বললেন না। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিত একটা বার করে যদি কেউ পড়তে পারে, তার জন্য অফার হলো, সেই লোকটা মরে না, এই জন্য জান্নাতে যেতে পারে না, মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আর একটু জোরে আওয়াজ করে মজা করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এই আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমাদের রব তো এমন একজন মহান সত্তা যার কোনো ক্লান্তি নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, জিমানি নাই। এই ঘুম ক্লান্তি যিনি বানাইছে চিল্লায় বলেন তিনি কে? কেন বানালেন, কি জন্য বানালেন? সবাই বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা রাতকে করেছি আধার অন্ধকারাচ্ছন্ন, ঘুমকে করেছি শান্তির বাহন। কেন করলাম, কি জন্য? বান্দা দিনের আলোতে তুমি উপার্জনের জন্য, তুমি রিজিক অন্বেষণের জন্য বাইরে বের হবে। দিন শেষে সন্ধ্যাবেলা শরীরটা ক্লান্ত, এই শরীর ক্লান্ত শরীরে স্বস্তি দেওয়ার জন্য দরকার ঘুম। কারণ ঘুমকে করেছি শান্তির বাহন। রাতের বেলা ঘুমাবে, সকালবেলা উঠে দেখবে শরীরটা আগের মতোই সতেজ হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ঘুমটা আরামদায়ক হবার জন্য আল্লাহ তাআলা রাত্রিকে আধার করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, তারপরে মনে মনে চিন্তা করতেছি, মনের মধ্যে একটা তার আশা আছে। জীবনে হাজার দোয়া করেছি, কোনো দোয়া ফেরত দেয় নাই, সব দোয়া আল্লাহ কবুল করেছে। সুতরাং এই দোয়াও মিস হবে না। একবার যদি লাইগা যায় ব্যবসা জমজমাট। নেতৃবৃন্দ এসে হাজির। মুকুট যখন পরায় দিল, স্বর্ণের মুকুট পায়া বালাম ইবনে বাউরা দারুণ খুশি। টাটকা দোয়া শুরু, সবাই হাত উঠান। সবাই হাত উঠাইছে। সাধারণত খতিব সাহেব যখন জুমার দিন দোয়া করে, আমরা সবাই হাত উঠাই, মাথা থাকে নিচের দিকে, হাত উপরে, চোখটা থাকে বন্ধ। হুজুর একা একা দোয়া করে, আমরা কান দিয়ে শ্রবণ করি আর জোরে জোরে কি বলি বলেন? আমিন। এবার বালাম ইবনে বাউরা দোয়া শুরু করছি। রব্বানা যালামনা দোয়া শুরু। মাঝখান দিয়া যেই না বলছে আল্লাহ, এতগুলো তোমার বান্দা আমার সামনে হাজির, আমার দরবারে উপস্থিত। এই মানুষগুলো মুসা নবীর আচরণে অতিষ্ঠ, তার জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষগুলো আমার কাছে আসছে। দয়া করে আল্লাহ তুমি মুসা নবীকে ধ্বংস করো, এই মানুষগুলোরে বাঁচাও। বলতে দেরি, আওয়াজ বন্ধ হতে দেরি হয় নাই। লোকজন চিন্তা করতেছে দোয়া কি শেষ হলো নাকি। চোখ খুলে তাকায় দেখে ভয়ঙ্কর দৃশ্য। বালাম ইবনে বাউরা জবান বন্ধ হয়ে গেছে। বিশাল পীর সাহেব জবান বন্ধ, মুখের ভিতরে থাকা জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে। মুখ দিয়া ফেঙ্কি দিয়া রক্ত বের হওয়া শুরু করেছে। আল্লাহ তাআলা এই ইতিহাস কোরআনের ভিতরে উঠায় দিয়া দুনিয়ার তামাম আলেম এবং আম জনতাকে জানায় দিলেন, এইরকম বালাম ইবনে বাউরার মতো সুবিধাবাদী কিছু ব্যবসায়িক পীর আলেম মুফতি আছে। জোরে বলুন, আছে না নয়? সাবধান হয়ে যান এদের থেকে। আমার বন্ধুগণ, গত কুরবানিতে নতুন একটা সিনেমা উদ্বোধন হলো। ওই উদ্বোধনী সিনেমার অনুষ্ঠানে একজন মুফতি সাহেব দোয়া করতেছে। সাদা এবং লাল কালারের ফুটি ফুটি যে এরকম রুমাল, এই রুমাল মাথায় দিয়ে ঘুমটি দিয়ে দোয়া করতেছি। পাশে নায়িকা, এই পাশে নায়ক, আর চলচ্চিত্রের সদস্যবৃন্দ সামনে বসা দোয়া করতেছে, আল্লাহ ব্যবসা এই সিনেমায় তুমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দাও, সিনেমাটা ভাইরাল করে দাও, নায়ক নায়িকার হায়াত বাড়ায় দাও, সুন্দর সুন্দর সিনেমা জাতিকে উপহার দেওয়ার তৌফিক দাও। ঈমান আছে না গেছে? চিল্লায় বলেন আছে। বিশাল মুফতি সাহেব, এইরকম কিছু দরবেশধারী পীর মুফতি আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইরা, সাবধান। ঈমান কখন যাবে, কোন দোয়া করলে ঈমান চলে যাবে টের পাবেন না। বামপন্থী সেকুলার একজন নেতা, নামের শুরুতে মোহাম্মদ, নির্বাচনের আগে দোয়া করতে গেছি। ওই যে টাকলা মুরাদ কি বলেছিল, জাতি কিন্তু ভুলে যায় নাই। বক্তব্য দিতে নিয়ে ক্ষমতার গিয়ারে বলেই ফেললো বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এটাকে মুছে ফেলে ৭২-এর সংবিধানে ফিরে যাবে। আল্লাহ বলে ৭২ কেন, তুই দেশেই থাকতে পাবি না? কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নেতাও কিন্তু একটা মসজিদের সভাপতি। কথা কয় না? এই নেতাও একজন মসজিদের সভাপতি। নির্বাচনের আগে হুজুরের কাছে দোয়া চায়, আর ওই হুজুরও দোয়া করে, আল্লাহ আমাদের বিশিষ্ট জনদরদি জননেতা মুরাদ হাসানকে আল্লাহ তুমি কবুল করো। ওই যে দোয়া করলেন, মানে
আপনার পেছনে শত শত মুসল্লি আমিন বলল, বলছে কি বলে নাই? শত শত মুসল্লি আমিন বলল, আপনি দোয়া করলেন এই নেতাই যখন ক্ষমতার চেয়ার পায় এই সমস্ত নামদারি মুসলমান মুনাফিক গুলো ক্ষমতা পাইলে ইসলামটারে জবাই করে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমানদার হিসাবে অবশ্য আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে। আপনি আল্লাহর আইন চান কি চান না? যদি না চান, মনের মধ্যে যদি আপনার গরু বকরি গরু ছাগলের মতো যদি আপনি নিজেকে বিক্রি করে দেন 500,000 টাকা নোটে, আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আপনাকে আল্লাহ তাআলা 500 টাকার কাছে বিক্রি হতে বলে নাই। আল্লাহ আপনার জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অবস্থান ক্লিয়ার করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, দাবি করলে ইমানদার হওয়া যায় না। দাবি করলে ও বান্দা তুমি ইমানদার হতে পারবে না। অবশ্যই ইমানদারের বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। যুবকরা আছে না গেছে? এই পাশে আওয়াজই নাই। যুবকরা আছে না গেছে? যুবকদেরকে নিয়ে একটু পরে কথা শুরু হবে। বাকি শেষ সময় পর্যন্ত যুবকদেরকে কিছু টাইট দেওয়ার দরকার আছে না নাই? কথাই কয় না, আছে না না? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছো আইয়ুতরাকু আইয়াকুলু, দাবি করবে আর তুমি শুধু বলবে আমান্না, আমি ঈমান আনলাম, বাস ছেড়ে দেব না। ওহুম লা ইফতানুন, আমি কি পরীক্ষা নেব না নাকি? জালেম সরকার যখন ক্ষমতায় ছিল, স্বৈরাচারেরা ক্ষমতায় থাকা অবস্থায় আমার একজন যুবক ভাই চাকরির জন্য আবেদন করছে। স্যালারি হলো 20,000 টাকা। কত? কথা কয় না, কয় হাজার? 20,000 টাকার চাকরি। আবেদন করছি, সার্টিফিকেট দেখা গেল সব সব ক্লাসে ফার্স্ট ক্লাস, রেজাল্ট খুব ভালো। এসএসসি পরীক্ষায় রেজাল্ট করছে A+, এইচএসসি তে A+, ডিগ্রিতে ফার্স্ট ক্লাস, সব জায়গায় ভালো রেজাল্ট, যোগ্যতা, ট্রেনিং করে যোগ্যতা, সব দিক দেশে ফার্স্ট। কিন্তু চাকরি যখন হবে, ভাইভাতে গিয়ে ভাইবার প্রশ্ন সবগুলো টিকছে, চাকরি দেবে। ওই সময় এখন তদন্ত করা হয়, ওর বাপ কোন দল করে দেখে বিএনপি, দাদা কোন দল করে দেখে জামাত, সে কোন দল করতো ছাত্র জীবনে ছাত্র শিবির, চাকরি নট আউট। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যদি দেখে বাপ করছে আওয়ামী লীগ, দাদা মুক্তিযোদ্ধা, দে চাকরি, যোগ্যতার দরকার নাই। যারা বলেন ঠিক কিনা? 20,000 টাকার চাকরির জন্য যদি দল খোঁজা হয়, বাপ কোন দল করছে, দাদা কোন দল করছে, সে কোন দল করছে, আল্লাহ যে আপনারে বিশাল জান্নাত দিবে শুধুমাত্র আপনার সুবহানাল্লাহর জিকির শুনেই। কথা কয় না, এটা শুনেই। 3 চিল্লা দিলেন না 10 চিল্লা দিলেন, এটা দেখেই। জান্নাত এত সস্তা নয়। সারা জীবন আপনি সুদি ব্যাংকে চাকরি করছেন, শেষ জীবনে আপনি মসজিদে মসজিদে চিল্লা দিলেন, শেষ জীবনে আপনি হজ করে খানায় কাবার গেলাপ ধরতেন শামীম উসমানের মতো দাড়ি ছাড়া দিয়া। আছে না নাই? আমার বন্ধুগণ, কি বিশাল বড় আল্লাহওয়ালা। বাংলার জমিনে এরকম আল্লাহওয়ালা আমি দেখি নাই যে দিনের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা কয় না, আছে না নাই? কথা খুবই ক্লিয়ার। আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহ অবশ্যই দেখবে আমার এই বান্দা দুনিয়াতে হায়াতের জীবন পাওয়ার পর সে কি এই কোরআনের আন্দোলন করছে কিনা, এই কোরআনের পক্ষে থাকছে কিনা, এই কোরআনের আন্দোলনের সঙ্গে সে কতটুকু থাকছে না, এই আন্দোলনের বিরোধিতা করছে। যারা এই কোরআনের আন্দোলন করে, কোরআনের দাস করে, জঙ্গি জরুরি মিটিং বলে চালায় দিয়ে জেলখানায় ঢুকায় দেয়, এইরকম আল্লাহওয়ালা দরবেশদারি পিসাব আছে না নাই?
খুবই স্পষ্ট। জীবনে আপনি কত খারাপ কাজ করলেন, কত কারণে আপনার ঈমান যে চলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে যা করলে আপনার ঈমান শেষ। কাদিয়ানি আমার দেশে আছে না নাই? সবাই তো আওয়াজ দেয় না, এলাকায় মনে নাই। বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কম না বেশি? মোটামুটি বেড়ে গেছে। আমার বন্ধুগণ, পঞ্চগড়ে সবচেয়ে বেশি। পঞ্চগড়ে আমি গিয়েছি। আমার ভাইয়েরা, পঞ্চগড়, ঠাকুরগাঁ এই এলাকাগুলোতে কাদিয়ানিদের পরিমাণ সবচাইতে বেশি, ভারতে আরো বেশি। কাদিয়ানিরা শুধুমাত্র একটা কারণে আমরা তাদেরকে কাফের বলি। কি বলি? কাফের। কেন বলি, কি জন্য বলি? সবাই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো শেষ পয়গম্বর, খাতামান নবীন। তারপর থেকে এটাকে খতম করে দেন, মানে তারপর আর কোন নবী আসবে না, তিনি খাতামান নবীন, শেষ নবী। কথা কার? ওদের কথা হলো মুহাম্মদ আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী নয়। তাহলে শেষ নবী কে? গোলাম আহমদ কাদিয়ানি। চিৎকার মেরে বলতে হবে টাঙ্গাইলবাসী, ঈমান আছে না গেছে? ঈমান শেষ। কয়টা কারণ? চিল্লায় কোন কয়টা? একটা কারণে ঈমান শেষ। আদি পিতা, আদি মাতা, তাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে যাওয়ার আগে আসমানে তিনি ঘোরাফেরা করতেছে। এই দিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সবাই সিজদা দাও। ইবলিসরা সবাই সিজদা দিল। ইবলিস সিজদা দিল না। ইবলিস সেখান থেকে আদম সন্তানের চরম দুশমন। আমার বন্ধুগণ, এই ইতিহাস তো হাওয়া আলাইহিস সালাম জানে না, কারণ হাওয়া জন্ম হইছে পরে। হাওয়ার সৃষ্টি হলো কোথা থেকে? আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন যখন লক্ষ্য করলেন আদম একাকিত্ব ফিল করছেন, আল্লাহ তাআলা আদমের চোখে ঘুম ঢেলে দিলেন। যেই না ঘুমে আচ্ছন্ন বাম পাজরের হাতটা নিলেন, সেখান থেকে সৃষ্টি করলেন নারী জাতি, প্রথম নারী আম্মা জান হাওয়া। সেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যেই হাড় দিয়া টাঙ্গাইলবাসী আওয়াজ করে বলেন, ওই হাড় ছিল সোজা না বাঁকা? সবাই তো কয় না সোজা না বাঁকা? এই এলাকার নারী সোজা না বাঁকা? জোরে কয়েন না, সকালে ভাত পাবেন না। সম্মানিত ভাইরা, নারী জাতি বাঁকা হাড়ে তৈরি। কোন হাড়ে তৈরি? ভয় করেন না, নারীরা ক্ষমতায় তো আর নাই, এখন আছি আমরা। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা খুবই পরিষ্কার। নারী জাতিকে আল্লাহ বাঁকা হাড়ে সৃষ্টি করেছেন। বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, আবার বেশি ছেড়ে দেবেন তো মাথায় চড়ে বসবে, ঘর জামাই বানাতেও পারে। কথা কয় না ঠিক কিনা? যারা যুবক আছেন এখনো বিয়ে করেন নাই, একটু প্রেসক্রিপশন নিয়ে যান, দরকার আছে না নাই? কথা কয় এই এলাকার পোলাপান মনে বিয়ে করবে না। বিয়ে করবেন আপনারা? এখন আসেন, এইটা ভুলটা তো ধরা লাগবে। লাইনে আসছে, কি বলবো? কথা কয় না, বলবো। সবই ঠিক আছে, 5 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য আমার পছন্দ হয় নাই। আরে বাল্য বিবাহ এই স্লোগানটা হচ্ছে ইসলাম বিদ্বেষী যারা সমাজে জানা চালু করে দিতে চায়। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, কাটা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, বাল্য বিবাহ নাম বলে বলে সমাজটাকে তারা ধ্বংসের পথে নিয়ে গেছে। কারণ তারা চায় ক্যালিফোর্নিয়ার মতো সমাজ তৈরি করতে, যেই ক্যালিফোর্নিয়ায় বর্তমানে চলতেছে অগ্নির দাবানল। চিল্লায় করে আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যেই শহরটা পর্নোগ্রাফি বলে চিহ্নিত, যেখানে পর্নোগ্রাফি তৈরি হয়, যেই পর্নোগ্রাফিতে আসক্ত 85% যুবক যুবতী। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সেই ক্যালিফোর্নিয়া মাত্র 4 দিনে গোটা ক্যালিফোর্নিয়া শহর, লস অ্যাঞ্জেলস, এই 2টা শহর
সেই দাবানলে শেষ হয়ে গেছে। এই মহা অগ্নির এই যে আপনার কি বলে এই অগ্নির এই দাবানল, এটা মূলত কার পক্ষ থেকে বলেন? সবাই তো বললেন না কার? ফিলিস্তিনের গাজা শহরকে ধ্বংস করার জন্য তাদের সময় লেগেছে। বম্বিং করে, গোলা বারুদ দিয়ে, মিসাইল দিয়ে, তারপরে ট্যাঙ্ক কামান দিয়ে হামলা করে, সম্মানিত ভাইয়েরা, মুসলিম নিধন করতে তাদের সময় লেগেছে প্রায় 20 বছর। কত বছর? 20 বছর। মোটামুটি গাজা শহর এখন প্রায় শেষ, কোনো ঘরবাড়ি নাই, সব মাটির সঙ্গে মিশে দিয়েছে। আল্লাহ বলে, বেটা শেষ কর, তোদের মিশন শেষ কর। আমার মিশন তো এখনো শুরু হয় নাই। আমার মিশন শুরু হতে বিলিয়ন বিলিয়ন কোন মার্কিন ডলারের প্রয়োজন হয় না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ শুধু আগুনের অর্ডার করছে, জমিন ফেটে বের হ, সব জ্বালায় দে, সব শেষ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়া, এই দুইটা শহরে 95% পরিবার তারা হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ বন্ধনে আবদ্ধ, নারী নারীকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ, একটু আস্তে কন, চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সেই ইউরোপ আমেরিকানদের সিদ্ধান্ত হলো বাল্য বিবাহ বন্ধ করতে হবে। যে যাকে পছন্দ তাকে নিয়ে পার্কের সিপাই সাপাই মনোবাসনা পূর্ণ করবে। এটা হলো মানুষের স্বাধীনতা। চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকারকে বলতে চায়, তাদের চোখে শিশু পার্কের নামে যৌন পার্ক, এগুলো পার্কে যে অবৈধ কাজকর্ম হয়, এগুলো তাদের চোখে পড়ে না। তাদের চোখে পড়ে বাল্য বিবাহ। বিবাহ তো এটা তো বৈধ সম্পর্ক, কথা কয় না। বিবাহ কি সম্পর্ক? আর হোটেলে, তারপরে শিশু পার্কে যেই জোড়াই জোড়াই বসে আছে, ওটা কি বৈধ? চিল্লায় বলে ওটা বৈধ না। সেই জায়গায় অভিযান চালাতে পারে না। ওরা দেখে তত কি বলে গোয়েন্দা লাগায় রাখছে কোন এলাকায় বাল্য বিবাহ হয়। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে সব গোলায় খাওয়ায় মগজ ধোলাই করে রাখছে। আমাদের অবস্থান ক্লিয়ার করা দরকার। আল্লাহর কসম করে বলি, যে এলাকায় উপযুক্ত বয়সে নারী ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, সে এলাকায় জেনা পরকিয়া বন্ধ হয়ে যাবে। আসতে বলবেন না ঠিক কিনা? আর যেই যুবকগুলো বিয়ে করতে চায়, আমি বলবো ওরা আদর্শ। আর যারা বিয়ে করতে চায় না, চুল সিপ এগুলা পেকে গেছে, বলে এখনো বয়স হয় নাই, চাকরি হয় নাই, এরা নাম্বার 1 লুচ্চা। চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার মসজিদে একজন যুবক ভাই আছে, যুবক বলা চলে না, বয়স প্রায় 45-এর কাছাকাছি আল্লাহর রহমতে। তো ওনারে আমি একদিন জিজ্ঞেস করলাম, তখন আমার মসজিদের দায়িত্ব কেবল নতুন, তো জিজ্ঞেস করলাম, ভাই একটু ভালোই সম্পর্ক, বারবার আমার খোঁজ নেয়, বারবার তার সঙ্গে একটু গল্প হয়। উনি বলে, হুজুর খুব ভালো লাগে আপনার আলোচনা, এই সেই, একটু আন্তরিকতা বাড়ছে। এক পর্যায়ে জিজ্ঞেস তো করা যেতেই পারে যে ভাই আপনার বিবি বাচ্চা কেমন আছে? তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাচ্চা, আপনার বিবি সবাই কেমন আছে বাড়ি? তো ভাই এটা একটা কথা বললেন। আমি কেন? তো আমার কি বিয়ের বয়স হয়েছে? বাপরে বাপ, সিপ পেকে গেছে, মাশাল্লাহ। টুপি খুললে দেখি যে এই দিক দিয়ে একটা স্টেডিয়াম, এই দিক দিয়ে স্টেডিয়াম। তোমার বয়স হয় নাই, তুমি যে নাম্বার লুচ্চা হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? বিয়ের বয়স হয় না, উনি আছে চাকরির নেশায়। আর কিছু কিছু অভিভাবক আছে চাকরিওয়ালা জামাই ছাড়া পছন্দ হয় না, কিন্তু ওই চাকরিওয়ালা জামাই খুঁজতে খুঁজতে দেখা যায় উনি চাকরির আশা করতে করতে যৌবনের দিকে শেষ। যতদিন হারবাল আছে যৌবন আছে, হারবাল শেষ, যৌবন শেষ, বউ তালাক দিয়ে বাপের বাড়িতে থাকে, ভাত খাবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই হচ্ছে বাল্য বিবাহের ফলাফল। উদ্যোগ নিতে হবে। হিলফুল ফুজুল মানব কল্যাণ ফাউন্ডেশনের ভাইদেরকে বলি, আপনারা উদ্যোগ নেবেন।
যার বিবাহের সামর্থ্য নাই কিন্তু বিবাহ করতে চায়, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুন, তার ঈমান রক্ষা করুন। কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কেউ যদি বিয়ে করে তার ঈমানটা পূর্ণতা পেয়ে যায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। সুতরাং ঈমানটা পরিপূর্ণ করতে চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। এই যারা বিয়ে করেন নাই তারা। মুরব্বী মানুষের স্পিরিট দেখে তো বাপরে বাপ আমি বাঁচতেছি না। এমনিতেই বিয়ে করছে। এই ইদানিং তো দেখা যায় যে মুরব্বীরাই 3-4টা করে বিয়ে করে, দাড়ি পেকে গেছে তাও বিয়ে শেষ হয় না। আছে না নাই? যুবক মানুষ বিয়ে করতে পারে না, মুরব্বী বিয়ে করতেছে। আছে না নাই? হ্যাঁ বলবো বলবো। মাদেরকে নিয়েও তো কথা আছে, মাদেরকে একটু ওয়াশ করা লাগবে না? আমার যুবক ভাইয়েরা, তাহলে যারা বিয়ে করেন নাই তাড়াতাড়ি ঈমানটা পরিপূর্ণ করবেন। বিয়ে করবেন কারা কারা? দুইটা হাত একটু দেখি। হাত ওঠা নাই কেন? বিয়ে করার নিয়ত নাই নাকি চিকিৎসা করা লাগবে? চিকিৎসা করা লাগবে নাকি? হাত নামান, হাত নামান। কষ্ট পেলেন নাকি আবার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জলদি বিয়ে করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত রিজিক আপনার সামনে মানে জমা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেকে চিন্তা করে বিয়ে করলে বউ চালাবো কি দিয়া। আছে না নাই? কিছু কিছু অভিভাবকও আছে মাশাআল্লাহ। যদি বলে বাবা সামনে এইচএসসি পরীক্ষার পরে লাগবে একটা আইফোন, বাপ তুই নে, সমস্যা নাই। যদি বলে বাবা একটা ডেস্কটপ কম্পিউটার লাগবে, হ্যাঁ বাবা কত দামের? 1,20,000 টাকা, নে, সমস্যা নাই। বাবা আমার বন্ধুরা সবাই দামি দামি ব্র্যান্ডের মোটরসাইকেল কিনছে, আমারও একটা লাগবে, তোর পরীক্ষায় ভালো রেজাল্ট কর, সমস্যা নাই। কিন্তু ওই ছেলে যদি বলে বাবা আমার চরিত্র রক্ষার জন্য আমার মোটরসাইকেল লাগবে না, মোবাইল লাগবে না, কম্পিউটার লাগবে না, দামি ব্র্যান্ডের পাঞ্জাবি জুতা লাগবে না, আমার লাগবে একটা আদর্শ বউ, বলতে দেরি বাপ পায়ের জুতা খুলতে দেরি হয় না। তার বেটা তুই থাম। আসে না নাই? কন আসে না নাই? আপনি এত লাখ লাখ টাকা খরচ করতেছেন, একটা মেয়ে আপনি চালাতে পারবেন না। নিজের মেয়ে মনে করে আপনার ছেলেটার অন্তত চরিত্র রক্ষা করুন, হাসরের ময়দানে আপনি পার পেয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বিয়ে করেছি যখন আমার কোনো চাকরি ছিল না, আমার কোনো চাকরি নাই, কি খাওয়াবো কিছু নাই, শুধুমাত্র এই টুকটাক একটু ওয়াজ করতাম। মানে বছরে হয়তো খুব জোর 10টা হবে কিনা, ছোট মানুষ। আল্লাহর কি হুকুম, বিয়ে করা মাত্র 1 সপ্তাহ প্রায় 2 সপ্তাহ পর ঢাকাতে একটা ইন্টারভিউ খোঁজ পেলাম, ইন্টারভিউ দিলাম, চান্স হয়ে গেল। এখন 2টা মসজিদে জুমা পড়াই গাজীপুর আশুলিয়াতে। আমার অনেক বন্ধু আছে যারা বিয়ে করছে, চাকরি নাই, নিজে চলতে পারতো না, পকেট মানি নাই, কিন্তু বিয়ে করছে, আল্লাহ তাআলা রিজিকের রাস্তা খুলে দিয়েছে। চিল্লায় সুবহানাল্লাহ করতে পারলাম না? জোরে বলি সুবহানাল্লাহ। কতদিন আর বাবার পকেট মেরে মিথ্যা বলে টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে ফুসকা খাওয়াবেন? কথা বলুন। চুরি করে ফুসকা খাওয়ানোর দিন শেষ। বিয়ে করুন, বৈধভাবে ফুসকা খাওয়ান, জান্নাতে আল্লাহ আপনাকে সম্মানজনক রিজিক খাওয়াবে। কথা ঠিক আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাত তো বাজে 12টা 3। আসুন দোয়া করি। হ্যাঁ দোয়া করি। কি বলে কি আরো চালাবো? আচ্ছা, মা বোনদেরকে নিয়ে আর কিছু কথা বলে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর 10টা মিনিট থেকে দোয়া করে যাওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা আছে কম না বেশি? আসতে কয় কম না বেশি? বেশি।
আমার মায়েরা, তাদের অবদান হচ্ছে আকাশ আকাশ পরিমাণ। মাদের অবদান ইসলাম প্রতিষ্ঠায়, মায়ের অবদান আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? তাদের অবদান ভুলতে পারবেন না আপনি। যদি ভুলে যান, এটা তাদের সঙ্গে গাদ্দারি হয়ে যাবে। কারণ সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে আমার মা, আমার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই নারীদের কলিজার ভিতরে ইসলামের প্রতি, ইসলাম প্রতিষ্ঠার যে একটা অগ্রণী ভূমিকা তাদের ভিতরে আগে ছিল, এইটা নিভিয়ে দেওয়ার জন্য তাদেরকে দেওয়া হয়েছে স্টার জলসা জি বাংলা। তাদেরকে মসজিদ থেকে আলাদা করা হয়েছে ফতুয়া দিয়া। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নারীরা সপ্তাহে যে জুমার দিন, একটা দিন যে তারা কোরআন থেকে তাফসীর শুনবে, সেই সুযোগটাও নাই। ঠিক না? সেই সুযোগটাও নাই। ওরা সারা মাস সারা বছর এমনি কেটে যায় সিনেমা, তারপরে এই বাড়িতে হাবিজাবি দেখে, বাড়িতে টিভি আছে না, এইসব দেখে শেষ। কিন্তু তাফসীর মাহফিলে বছরে হয়তো হঠাৎ একদিন আসে, তাও আলোচনা তাদের জন্য হয় না খুব একটা। কিন্তু নারীদেরকেও কোরআন শোনার জন্য তাদের একটু কিছু ব্যবস্থা করা দরকার। বিশেষত আমি বলতে চাই, মাদের মধ্যে সবচেয়ে বড় ঈমান ভঙ্গের একটা কারণ আছে, যে কাজটা নারীরা অধিক পরিমাণে করে, যে কাজটা করার কারণে তাদের ঈমান চলে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এটা আসতেছি, কিন্তু তার আগে আদম আলাইহিস সালাম, তার বাম পাজর থেকে সৃষ্টি করা হলো আম্মা জান হাওয়া। মনে আছে আপনাদের? আচ্ছা, সেই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দুজনকে পাঠিয়ে দিলেন, আর একটা নির্দেশনা জারি করে দিলেন। সেটা হলো ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আম্মা জান হাওয়া, আমাদের আদি পিতা আব্বা জান আদম, দুজনকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন জান্নাতে প্রবেশ করো, সব নাজ নিয়ামত গুলো ভক্ষণ করো, আর একটা নির্দেশ মেনে চলো। সেটা হলো ওই নিষিদ্ধের বৃক্ষের কাছেও যাওয়া যাবে না, ফলটাও খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, নির্দেশ মোতাবেক ঢুকলেন জান্নাতে। কিন্তু একটা প্রশ্ন করতে চাই, পুরুষের তুলনায় নারীর শক্তি এবং বুদ্ধি বেশি না কম? কথা কয় না, বেশি না কম? মায়েরা আবার মন খারাপ করে না, যা বাস্তব তাই বলতেছি। শয়তান কিন্তু আদমের কাছে গিয়ে ওয়াসওয়াসা দেয় নাই, কারণ আদমের কাছে গেলে ধরা খেয়ে যাবে। গেছে হলো আম্মা জান হাওয়ার কাছে, কারণ মহিলা মানুষ, নামে একটু বুদ্ধি বেশি, কামে বুদ্ধি কম। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জান্নাতের ভিতরে আম্মা জান হাওয়া সাল্লামকে ওয়াসওয়াসা দিচ্ছে, ও বিবি হাওয়া, জানো কি এই জান্নাতে আমিও এক সময় ছিলাম। বিশাল চাপাবাজি চলতেছে এখন, ভালো করে বুঝেন। আমি এক সময় জান্নাতে ছিলাম, কিন্তু আল্লাহ নির্দেশ দিলে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইতে বারণ করেছিল। সেদিন আমাকে আমার একজন শুভাকাঙ্ক্ষী বলেছিল, এই ফলটা যদি খাও, জীবনে যত অপরাধ করো আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবে না। সেই কথা আমি সেদিন শুনি নাই, ফলটা খাই নাই। আল্লাহর হুকুম মানতে গিয়া হঠাৎ করে একটা ছোটখাটো ভুল করে ফেলছি, জান্নাত থেকে বের করে দিয়েছে। অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছি। তোমরাও যেন এইরকম বিপদে না পড়ো, এই জন্য কসম সেই খোদার, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের সহযোগী। সুতরাং আমার কথাটা মানো, দয়া করে ফলটা খাও, আমি তোমার ভালো চাই। আমি চাই তুমি আমার মতো বিপদে না পড়ো, চিরকাল জান্নাতে থাকো। যা বলা তাই কাজ। ফল খেয়ে ফেললেন। এবার বলছেন, শোনো,
তোমার স্বামীকেও তো বাঁচাতে হবে, কিন্তু এই তাজা ফল যদি দাও সে তো বুঝতে পারবে, খাবে না। কিন্তু তুমি কি তোমার স্বামীকে বিপদ থেকে কি বাঁচাতে চাও না নাকি? হ্যাঁ, তাহলে ফলটা রস বানাও, পেয়ালার মধ্যে করে দাও। ওই পেয়ালার রস খাবে তোমার স্বামীও সফল। যেই না দুজন খেলো, আল্লাহর হুকুম অমান্য হলো, জান্নাতি পোশাক খুলে গেল। অপরাধ কয়টা? কথা কয় না, চিল্লায় কোন কয়টা? একটা। আমার বন্ধুগণ, শুরুতে বললাম ইবলিসের ভুল হলো একটা, ইবনে খাতাল তার ভুল হলো একটা। এরপরে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে নবী, এই কোরআন আমি যে নাজিল করলাম উদ্দেশ্য হলো একটাই, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে যেন আপনি কোরআন দিয়া তাফসীর করে করে যেন আলোর রাস্তা দেখায় দিতে পারেন। এই জন্যই এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান ভঙ্গের বড় বড় 10টি কারণ আছে। আল্লাহ তাআলা সবগুলো কোরআনে উল্লেখ করেছেন। কয়টা কারণ? 10টা। আর এই 10টা কারণ বলতে গেলে তো আরো এক রাত দরকার, আছে না নাই? বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ সহ। তার মধ্যে আমি মাত্র 2টা কারণ বলবো। কয়টা? 2টা বলে আজকে দোয়া করবো। এই 2টার মধ্যে নারীরাও আছে, পুরুষরাও আছে, উভয়দের জন্য আমরা এই 2টা মেসেজ নিয়ে আমরা বাড়িতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ আল্লাহ তাআলা জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন বলুন। মহান আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্ট ভাবে জানাচ্ছেন, বান্দা ঈমান চলে যায় কেন শোনো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। জিমায় গেছে, চিল্লায় করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, বান্দা যা গুনাহ করো মাফ আছে, কিন্তু লা ইয়াগফির, একটা গুনার ক্ষমা নাই। আইয়ুশরাকা বি, আল্লাহর সঙ্গে যদি শিরিক করো, ও বান্দা তোমাকে মাফ করা হবে না। নারী জাতি তারা তো স্বামীকে বড্ড বেশি ভালোবাসে, বাবাকেও বড় ভালোবাসে, সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে। সন্তান যদি অসুস্থ হয়, স্বামী যদি অসুস্থ হয়, খাড়ার উপরে মান্নত করে, আল্লাহ আমার স্বামীরে বাঁচাও, সুস্থ করে দাও, আমি অমুক দরবারে গিয়ে একটা খাসি দিয়ে আসবো। নাউজুবিল্লাহ। আরেকটু আসতে দাও। দরবারের পীর সাহেব কি জিন্দা হয়ে খাসি খাইতে আসবে নাকি? কথা কেন আসবে? আপনি বড় জোর করতে পারেন কি? সহজ রাস্তায় শিখায় দেয়। আপনি যদি বিপদে পড়েন, বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে সহজ রাস্তা আমার নবীজি জানাই দিয়েছেন। আমার ভাইয়েরা, সে রাস্তা হলো আপনি মানুষকে খাওয়ান। কোন মানুষ? যারা অভাবী, যারা অভাবী। ধনী মানুষকে খাওয়ার দরকার নাই, অভাবী মানুষকে খাওয়ান। বাছাই করে করে 10 জন 5 জন অভাবী মানুষকে বাড়িতে এনে খাওয়ান। আপনার জীবনের সব বিপদ যিনি দূর করবে তিনি কে? মাজারে যাওয়া লাগবে না, কারণ আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমারে ডাকো, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন খানায় কাবার ইমাম আল্লাহর দরবারে হাত উঠাইছে, আর টাঙ্গাইলের একজন মেথর আল্লাহর দরবারে হাত উঠাইছে। দুজন আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহর কসম করে বলি, কাবা শরীফের ইমামের দোয়া আল্লাহ যেইভাবে গুরুত্ব দেবেন, যতটুকু গুরুত্ব দেবেন, টাঙ্গাইলের ওই মেথরের দোয়া আল্লাহ সমানভাবে গুরুত্বের চোখে দেখবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দুজনই কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? আমরা আল্লাহর প্রতি তেমন আস্থা রাখতে পারি না, এর জন্য দৌড়াই মাজারে। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আপনি বিপদে পড়েছেন, সবচেয়ে বড় বিপদে পড়েছিল পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। আমার মায়েরা,
মারা একটু বিপদে পড়লেই ঘাবড়ে যায়, অথচ আল্লাহ বলেন ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। যারা বলুন আল্লাহু আকবার। ইযা মাসসাহুল খায়রু মানুআ, মহান রব্বুল আলামিন বলেন ইনসানের বাজে স্বভাব হলো তারা যখন বিপদে পড়ে যায় তখন তারা ঘাবড়ে যায়, ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়। ইমানদারদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ ইমানদারদের সাথে যিনি আছে, আওয়াজ করে বলুন তিনি কে? আমার মায়েরা, আমার ভাইয়েরা, বিপদ আসবে, আল্লাহর কাছে আপনি চান বিপদ দূর হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে, ওই মাছ সমুদ্রে অতল গভীরে, বিপদ কি ছোট? ছোট না বড়? ওই বড় বিপদ, বিশাল বিপদ। তিনি সেই সময় থামেন নাই, এমন এক্সেপশনাল দোয়া করছে, এমন ব্যতিক্রম দোয়া, বুদ্ধি খাটায়া। সবচেয়ে বড় বুদ্ধিমান ছিলেন ইউনূস আলাইহিস সালাম। বুদ্ধি খাটায় এমন দোয়া করছে, আল্লাহ ওই দোয়া কোরআনে দিতে বাধ্য হইছে। সুবহানাল্লাহ কইতে পারে না? কি দোয়া করেছে সবাই চিৎকার মেরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন দোয়া করছে আল্লাহর দরবারে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি পবিত্র। এবং আমি নিজের উপর জুলুম করছি, আমি জালেম। কয়টা কথা? তিনটা কথা। তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ অপবিত্র না পবিত্র? দুইটা কথা বলছে, আল্লাহরে পাম দিছে দুইটা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো রব নাই। সুবহানাল্লাহ কইতে পারে না? আল্লাহর কাছে কিছু চাইতে হলে পাম দেওয়ার দরকার আছে না নাই? নেতা, প্রধান অতিথি বক্তব্য দেবে, বক্তব্য দেওয়ার আগে সঞ্চালক, উপস্থাপক বলতেছে আমাদের সামনে এখন বক্তব্য দিবে যার, এমন একজন মহান নেতা যার পা যেখানে পড়ে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ে যায়। কোন আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? নেতা মনে মনে চিন্তা করতেছে, আমি যেই জায়গায় পা দে ওই জায়গায় সেঞ্চুরি করি, আর বেটা তুই কর উন্নয়নের জোয়ার। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, আল্লাহরে পাম দেন, আল্লাহ আপনারা বেশি দিবে। তিনি বলেন না আল্লাহ আমি মাছের পেটে ঢুকছি, মাছ আমারে খায়া ফেলছে, আপনি আমারে বাঁচান, এই কথা বলেন নাই। শুধু বলছে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, আর আমি নিজের উপর জুলুম করছি। এমন এক্সেপশনাল দোয়া। আমার নবী বলেন বিপদ থেকে বাঁচার জন্য এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিপদ আসবে, নিয়ত করেন 1000 বার বলবো, নামাজে সেজদায় গিয়ে বলবো, সেজদাতে গিয়ে বান্দা আল্লাহর কাছে যখন যা চায়, মায়েরা কান লাগান। আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার সন্তান কথা শোনে না, শাশুড়ি দেখতে পায় না, আপনার শ্বশুর আপনারে বোঝে না, আপনি আল্লাহরে বলে দেন, সব জিনিস পরিবর্তন করে দিবে। চিল্লায় এখন তিনি কে? আমরা সব কথা বলবো আজ থেকে কারে? আসতে বলবেন না কাকে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু আপনি যদি শুধুমাত্র ভরসা করেন যে উমুক আমার বিপদ থেকে বাঁচাবে, এইসব চিন্তা ফিকির করলে ইমান আছে না গেছে? যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।